শিক্ষায় উৎকর্ষে জাতীয় তকমা পাওয়ার সুযোগ পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়। নাম সুপারিশ হলেও ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা পেল না এই শিক্ষা প্রতিষ্ঠান। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। রাজ্যসভায় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের প্রেক্ষিতে এমনটাই জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমার জন্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করে এম্পাওয়ার্ড এক্সপার্ট কমিটি বা ইইসি। 2022 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিক্ষামঞ্চ। জানানো হয় বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য 3,299 কোটি টাকা প্রয়োজন, যার 20% রাজ্য সরকার দিলে বাকিটা কেন্দ্র দেবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য সরকারের কাছ থেকে সেই আর্থিক সহায়তা আসেনি। এই আবেদনের জন্য প্রথমে 3300 কোটি টাকার বাজেট যাদবপুর ইউনিভার্সিটি তৈরি করে পাঠায় এবং সেই বাজেটে যেটা নিয়ম হচ্ছে যে এই পরিমাণ বাজেট পাঠাতে হয় এবং সেই পাঠানোর পর কেন্দ্র 1000 কোটি টাকা দেবে এই আশ্বাসন থাকে। রাজ্য সরকারকে বাকি টাকা দেওয়ার বা ম্যাচিং গ্রান্ট দেওয়ার আশ্বাসন দিতে হয়। আমাদের রাজ্য সরকারের সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয় যোগাযোগ করে এবং তারপরে রাজ্য সরকার ওই পরিমাণ টাকা দিতে অস্বীকার করে বা তার আশ্বাসন বা গ্যারান্টি দিতে অস্বীকার করে। তার ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পরবর্তী সময়ে মাত্র 600 কোটি টাকার বাজেট তৈরি করে পাঠাতে হয়, যেটা স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার দ্বারা গৃহীত হয়নি, কারণ তার থেকে অনেক ভালো ভালো প্রপোজাল বিভিন্ন রাজ্য থেকে এসেছিল। একেবারেই অসত্য কথা। সেন্টার প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্যকে বঞ্চনা করছে। এনআরইজি এর টাকা দিচ্ছে না, আবাস যোজনার টাকা দিচ্ছে না, তেমনি শিক্ষাতেও রাজ্যকে পিছিয়ে দিচ্ছে, রাজ্যকে টাকা দিচ্ছে না। এটা একটা অত্যাচারী সরকারকে। আর সুকান্ত তাদের এই খুব ছোট আমলা উল্টোপাল্টা কথা বলছে। এইসব লিস্ট ওরা অনেক করে, অনেক বাতিল করে। ওদের জিজ্ঞেস করুন তো চেন্নাই এর প্রেসিডেন্সি কলেজ বা মাদ্রাস ইউনিভার্সিটিকে দিচ্ছে কিনা, সেটাও দিচ্ছে না। ওদের এইরকমই কাজ। উৎকর্ষ তকমার জন্য আলাদাভাবে প্রস্তাব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের তরফেও। লাস্ট কেন্দ্রীয় সরকার যে কমিউনিকেশনটা করেছিল 22 সাল নাগাদ, সেখানে বলেছিলেন যে 3000 কোটি টাকার 25% রাজ্য সরকারকে দিতে হবে। তারপরেও আমরা বাজেটটাকে কমিয়ে 650 কোটি টাকা করে বলি যে তার 25% যে টাকাটা হয় সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় 5 বছরে ইনকাম করবে, বাকিটা কেন্দ্রীয় সরকার দিক এবং তকমাটা দিক। অন্তত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে টাকা ছেড়ে দিন, তকমাটা দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা কিন্তু দেয়নি। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে সেই যাদবপুরই। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।